দর্শক স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম সরকার, সদস্য আহ্বায়ক কমিটি, গাজীপুর জেলা শ্রমিক। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। একটি জরুরি প্রয়োজনে আপনাদের সামনে আজ আমি হাজির হয়েছি। অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে সম্প্রতি কয়েকটি গণমাধ্যম, অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। তেলিয়াটি ইউনিয়নের দেওচালা গ্রামের যুবক সজীব মিয়া আহতের ঘটনায় আমার নাম জড়িয়ে যে সংবাদগুলো প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণীত। আপনারা অবগত আছেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী। একটি কুচক্রী মহল ও কতিপয় স্বার্থান্বেষী মহল আমার সামাজিক রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে গণমাধ্যম কর্মীদের মিথ্যা তথ্য সরবরাহ করে সুকৌশলে আমার নামে সংবাদগুলো প্রচার করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অসত্য তথ্যগুলো গণমাধ্যমে তারা সরবরাহ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে সাজানো গল্প ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। সজীব মিয়াকে মারধরের ঘটনায় আমি একদমই জড়িত নয়। আমি বা আমার সহযোগীরা সজীব মিয়াকে মারধরের ঘটনায় কখনো যুক্ত ছিল না। এ ধরনের মিথ্যা প্রচার আমার দীর্ঘদিনের রাজনীতি, অর্জিত সামাজিক মর্যাদা ও সম্মান চরমভাবে ক্ষুণ্ণ করেছে। আমি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দায়িত্বশীল গণমাধ্যম কর্মীদের অনুরোধ করছি, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে খবরের সত্যতা ও তথ্য ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। আজ আপনাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি পরিষ্কার করে বলতে চাই, এই অপপ্রচারের পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমি খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমি সাধারণ জনগণ ও আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই মিথ্যা সংবাদে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে আরো অবগত করছি যে আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সজীব মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সে বৈষম্য বিরোধী মামলার একজন চিহ্নিত আসামি হয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করায় উত্তেজিত জনতা তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। আপনারা যারা কষ্ট করে আজকে এই সংবাদ সম্মেলনে এসেছেন এবং আমার কথা শুনছেন, আপনাদের সবাইকে আবারও অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আপনাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। করতে পারে আপনাকে কেন আমাকে কেন জড়িয়েছে একমাত্র ওনারাই বলতে পারবে কি জন্য আমাকে জড়িয়েছে। আমি এর মতো ছেলেকে আমি ঘুরে উঠায় আয়না মারতে হবে, এটা আমার বোধগম্য হচ্ছে না। কেন আমাকে এই মামলায় জড়ানো হয়েছে? আরেকটা কথা দেখেছেন, অভিযোগে লেগেছে আমার বাসার নিচতলায় টর্চার সেলে এনে আমি সারা রাত ভরে টর্চার করেছি। এই যে আমার বাসার নিচতলা, প্রত্যেকটা রুমে 2-3 বছর যাবৎ
ভাড়াটিয়া আছে। আপনারা যদি কষ্ট করে একটু ভিডিও করে সচক্ষে দেখেন আমার নিচতলায় কোথায় টর্চার সেল আছে, যেটা এই অভিযোগ পত্রে উল্লেখ করেছে বাসার নিচতলায় আমার টর্চার সেল আছে। টর্চার সেলে আমি আয়না গরম রড দিয়া সেকা দিয়েছি এবং গ্যাসের চুলা এখানে আমার কোথায় টর্চার সেল আপনারা যদি দয়া করে একটু নিজ চোখে দেখেন। আপনারা আমার বাসার নিচতলায় আছেন। এখন আপনি কি মনে করছেন যে এটা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপনাকে ফাঁসানো হয়েছে? হ্যাঁ, অবশ্যই এটা একমাত্রই আমার সামনে উপজেলা পরিষদ নির্বাচন করবো। তারপরে আপনারা দেখেছেন আমি শ্রীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমি সর্বসময় ফোন দিয়ে যাচ্ছি। জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসা দিচ্ছে এবং সামনে উপজেলা নির্বাচনে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। সব সময় দোকান নাই, সর্বসময় জনগণ আমার পাশে থাকে। আপনারা সকলেই ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে লক্ষ্য করেছেন। আরেকটা বিষয়, যে ছেলে আমাকে চাঁদাবাজি উল্লেখ করেছে, যে তার কাছে আমি দোকানে গিয়ে চাঁদা চেয়েছি, 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছি। এই ছেলে এমসি বাজার তো দোকানেই নাই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানেই নাই। তার দোকানে এই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আমি কি করে চাঁদাচাঁদি করলাম? যার ব্যবসা প্রতিষ্ঠানেই নাই। আপনারা এমসি বাজার কি এমসি বাজারে খবর নিতে পারবেন এই ছেলের এমসি বাজার কোন ফার্নিচারের দোকান আছে কিনা। ফার্নিচারের দোকানের কোনো অস্তিত্বই তার এমসি বাজারে নাই। আচ্ছা, যে ছেলেটিকে মারা হয়েছে ওনার অভিযোগ আপনার বিরুদ্ধে কেন? তার সাথে কি আপনার কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল বা তার সাথে পূর্ব কোনো শত্রুতা ছিল কিনা? এই ছেলের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো লেনা দেনা, ব্যক্তিগত কোনো আক্রোশ, কোনো ধরনের বিশৃঙ্খলা তার সাথে আমার নয়। তবে হ্যাঁ, তার যে উস্তাদ মাদক সম্রাট, মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম মরল, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক, এই শফিক মরলে 1 নাম্বার ক্যাডার হিসেবে কাজ করত। এবং আপনারা আরো জেনে খুশি হবেন, এই ছেলে গত ফ্যাসিস্ট আমলে সর্বসময় জনগণের উপর অত্যাচার নির্যাতন চালাতো। এই শফিক মরলের আপন চাচা শামসুদ্দিন মরল, তাকেও সে রেহাই দেয়নি। এই শামসুদ্দিন মরলের দোকান এই ছেলে লুটপাট করেছে, যাহার সরাসরি আমার কাছে স্টেটমেন্ট আছে। এই ছেলে শুধু শামসুদ্দিন মরলের দোকানে লুটপাট করেনি, এরকম বুঝা চালা দেহ চালাতে অহরহ তার ঘটনা আছে। সে প্রত্যক্ষভাবে শফিক মরলের ম্যানেজার এবং শফিক মরলের নির্দেশে যত অপকর্ম আছে সে করে। সেইটা কি এরই কোনো প্রতিফলন নাকি? সেটা হতে পারে, কারণ রাজনৈতিকভাবে শফিক মরল দীর্ঘদিন যাবৎ আমাদের বিভিন্ন মামলায় হয়রানি করতেছে। আমার নামে আপনারা জানেন গত এই ফেসিস্ট আমলে 29টা মামলা আমার বিরুদ্ধে করেছিল। এটা শুধু আমার না, আমার বড় ভাই আরিফুল ইসলাম সরকার গাজীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক, তার নামে 49টি মামলা দায়ের করেছিল। এখন পর্যন্ত ওই অবস্থায় আছে। কিছু আওয়ামী বিএনপি করেও হয়েছে। আপনারা জানেন 5ই আগস্টের পরে সারা দেশ বিএনপি হয়ে গেছে। সে আওয়ামী লীগ করলেও বিএনপি, জাতীয় পার্টি করলেও আমি বিএনপি। এই সব কিছু সুবিধাবাদী বিএনপির কর্মীদের কারণে সারা দেশে বিভিন্ন জায়গায় এই যে আমাকে আজকে যেভাবে হয়রানি করতেছে, শুধু এদের কারণেই এইভাবে অনেক জায়গায় এরকম হয়রানি হচ্ছে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনাম পূর্ণ হচ্ছে। তার মানে কি আপনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমার শফিক মরলের সাথে কিছু ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক, বিএনপির কিছু লোকজন জড়িত হয়ে আমার এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা এই কাজটি করতেছে। আপনি এখন কি চান? আমি আপনাদের মাধ্যমে এটা সুবিচার চাই এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে আপনাদের মাধ্যমে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। আমাকে যেভাবে অন্যায়ভাবে আপনারা এইরকম অত্যাচার নির্যাতন করতেছেন, আমি আপনাদেরকে আবারও বলবো, সঠিক তথ্য উপস্থাপন করে আমাকে যদি আপনারা প্রমাণ করতে পারেন, আমি যা বিচার করবেন আমি নিজে মাথা পেতে নেব। কোনো ধরনের শর্ত ছাড়া ওই বিচার আমি মাথা পেতে নেব আপনাদের মাধ্যমে। আবারও ওনাদেরকে আমি বলতে চাই। ঠিক আছে।